হযরতে মুহিউদ্দিন ইবনে আরবির থেকে নকল করতেছেন বরকাত রাসূল। এটা আরো সহজভাবে নকল করতেছেন আল্লামা জালালউদ্দিন আমজাদি। মৌলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কুফাবাসী ফরিয়াদ করলেন, এ মৌলা আলী, ফোরাত নদীর পানি বেড়ে আমাদের ফসল, আমরা কুফাবাসীরা আমাদের সমস্ত ক্ষেত আমাদের ফসল নষ্ট করে ফেলতেছেন। দয়া করে মেহেরবানি করে আপনি তো শের খুদা, আপনি তো মুশকিল কুশা, আপনি তো মৌলায়ে কায়নাত, আপনি তো আল্লাহর বাগ, আপনি তো দয়া করে মেহেরবানি করে যেন ফোরাত নদী পানির মাধ্যমে আমাদের ফসল যেন নষ্ট না হয়, আমরা যেন সুন্দরভাবে থাকতে পারি, আপনি একটু দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যখন কুফাবাসী হযরতে মৌলা আলীকে বললেন, মৌলা আলী এসে আন্দর রুমের মধ্যে গেলেন। সবাই অবাক হয়ে গেলেন। মৌলা আলী আন্দর রুমের মধ্যে গিয়ে মাথার মধ্যে আমার পেয়ারা নবীর নূরানি পাগড়ি মুবারক পরিধান করলেন। হযরতে মৌলা আলী নূরানি বেলায়েতের শরীরে পাকে মুস্তাফা জানে রহমতের নূরানি খিরকা মুবারক জামা মুবারক পরিধান করলেন। হাতের মধ্যে হায়দারি তলোয়ার নিয়ে একদিকে হযরতে ইমামে হাসানকে নিলেন, আরদিকে ইমামে হুসাইনে মুজতাবাকে নিয়ে মৌলা আলী শের খুদা বললেন, ঘোড়ার মধ্যে সবার হয়ে চলো, আমি ফোরাত নদীর পারে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। মৌলা আলী শের খুদা ফোরাত নদীর পারে গিয়ে অবতরণ করলেন। ঘোড়া থেকে অবতরণ করে বললেন, তোমরা কি চাও? সবাই আরজ করলেন আদবের সহিত, হুজুর, আমরা আপনার দরবারে ফরিয়াদ, আপনি দয়া করে মেহরবানি করে ফোরাত নদীর যেভাবে পানি বেড়ে গিয়েছে, এখানে কৃষি থাকবে না, ফল ফসল থাকবে না, সব নষ্ট হয়ে যাবে, কুফাবাসী অনাহারে মারা যাবে। আপনি তো দয়াল পরশ, আপনি তো সাহেব বেলায়েত, আপনি একটু দয়া করে ফোরাত নদীর পানি একটু কমানোর ব্যবস্থা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, মৌলা আলী মুশকিল কুশা আর দেরি করে নাই, ঘোড়া থেকে নামে হাতের মধ্যে হায়দারের তলোয়ার নিয়ে, মাথার মধ্যে আমার পেয়ারা নবীর নূরানি পাগড়ি মুবারক নিয়ে, গায়ের মধ্যে আমার পেয়ারা নবীর নূরানি জামা মুবারক নিয়ে মৌলা আলী ফোরাত নদীর পারে গিয়ে, আল্লাহু আকবার, আজকে এটা কার মাহফিল? কোন আহলে বাইত রাসূলের মাহফিল। শাইন সাহেব বেলায়েত মৌলা আলী শের খুদা ফোরাত নদীকে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে ফোরাত নদীর পানি একটু নিচে নেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৌলা আলী কি বলতে দেরি নেই, ফোরাত নদীর পানি একটু নিচে নেমে গেল। এটা জালালউদ্দিন আমজাদি খুতবাতে মুহররম শরীফের মধ্যে এটা নকল করেছেন। যখন একটু নেমে গেল, তখন মৌলা আলী বললেন, এই কুফাবাসী, এতটুকু কি তোমাদের জন্য যথেষ্ট? বললেন, হুজুর, না 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 না, এতটুকু থাকলে আমাদের ফসল নষ্ট হবে। একদিকে হাসনাইন করিমাইন, একদিকে হুসাইন, একদিকে হাসান সামনে আছে। আর মৌলা আলী শের খুদা বললেন, ফোরাত নবীকে আবার বললেন, ইশারা করলেন, এই ফোরাত নদী, আমি কে? তুমি আমাকে চিনো? আমি হলাম হাসনাইন করিমাইনের আব্বা, যে হাসনাইন করিমাইন জান্নাতের দুলহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফোরাত নদীর পানি আরেকটু নেমে গেল। তখন মৌলা আলী বললেন, তোমাদের কি এতটুকু যথেষ্ট? বললেন, হুজুর, না, একটু দয়া করে আর একটু কমাই দেন। মৌলা আলী শের খুদা আবার ফোরাত নদীকে হুকুম করলেন, ইশারা করলেন, ফোরাত নদীর পানি আরো পিছিয়ে গেল। তখন মৌলা আলী শের খুদা বললেন, এখন কি তোমাদের জন্য যথেষ্ট? তখন মৌলা আলী শের খুদা কুফাবাসী সবাই এক বাক্যে বললেন, হুজুর, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এটা পৃথিবীর কোনো মন্ত্রী পারবে না, কোনো প্রেসিডেন্ট পারবে না, পৃথিবীর কোনো দার্শনিক পারবে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক পারবে না। আমরা আপনার উপর এত বিশ্বাস, আপনি তো সাহেব বেলায়েত, আপনি তো ইশারা করার সাথে সাথে ফোরাদের পানি নেমে গিয়েছে। হুজুর, আপনার কদমে লক্ষ কোটি শ্রদ্ধা সালাম, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা। বস, এতটুকু হলে আমাদের জন্য যথেষ্ট হবে। এটাই হলো
আহলে বাইত রাসূলের শান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইমামে যার আজকে মাহফিল হচ্ছে, ইমাম হুসাইন, আপনারা শুনেছেন আমার পেয়ারা নবী একদিন মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে আমার পেয়ারা নবী জুমার খুতবা বন্ধ করে আমার নবী দেখতেছেন মিম্বর শরীফ থেকে নেমে একজন ছোট্ট শিশুকে আমার নবীর নবুয়তের সিনার মধ্যে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী তাজদার মদিনা, সুরুর কলব সিনা, রহমত কা খজিনা, আমার পেয়ারা নবী নূরানি সিনার মধ্যে নিয়ে এই পৃথিবীর মানুষ ইমাম হুসাইনকে মিম্বর শরীফের মধ্যে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, কিরে একদিকে খুতবা আর একদিকে আমার পেয়ারা নবী মিম্বর শরীফ থেকে নেমে একজন ছোট বাচ্চাকে আপন সিনার মধ্যে নিলেন। এটার বেদ কি, রহস্য কি, ওয়াজা কি, ওয়াজা তসমিয়া কি? আমার পেয়ারা নবী সবাইকে খেতাবত করে বললেন, এই আমার সাহাবীরা, শুনো শুনো, তোমরা আশ্চর্য হইও না, অবাক হইও না। তোমরা এই ঘটনা দেখে আমি একজন ছোট শিশুকে আমার নবুয়তের সিনার মধ্যে নিয়েছি, এটা দেখে তোমরা আশ্চর্য হইও না। এটা কে জানো? এ আমার উম্মত, এ আমার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, শুনো শুনো, এটা আজকে আমি তোমাদেরকে আজকে প্র্যাকটিক্যাল ভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। যে হুসাইনের কথা কোরআনে আছে, যে কোরআন হুসাইনের কথা হাদিসে আছে, যে কোরআনের কথা খুতবার মধ্যে আছে, যে হুসাইনের কথা নামাজের মধ্যে আছে, যে হুসাইনের কথা আল্লাহ সৃষ্টির মধ্যে যে সমস্ত শ্রেষ্ঠ ইবাদত বন্দেগী আছে সবখানে যে হুসাইনের কথা আছে, আজকে তোমাদেরকে ওই হুসাইন, যে খুতবা আমি তোমাদেরকে দিচ্ছি, যে খুতবার ভিতরে যে হুসাইনের কথা আছে, এ আমার সাহাবীরা শুনো, এটাই হলো ওই হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হলো থিওরিক্যাল, হাদিস হলো থিওরিক্যাল, নামাজ হলো থিওরিক্যাল। আর যে নামাজের ভিতর, কোরআনের ভিতর, হাদিসের ভিতর যে হুসাইনের কথা আছে, আহলে বাইত রাসূলের কথা আছে, যে হুসাইনের কথা তোমরা মসজিদে খুতবার মধ্যে শুনো, এটা তো থিওরিক্যাল। আজকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি নবী, এটাই হলো আমার হুসাইন। তাহলে একটু আপনারা এটা আপনাদের মেমোরির মধ্যে নেন যে হুসাইনের কথা কোরআনে আছে, যে হুসাইনের কথা হাদিসে আছে, যে কোরআনের কথা নামাজে আছে, যে কোরআন, যে হুসাইনের কথা এমন কিছু নাই যেখানে আমার নবী হুসাইনকে, হাসান এবং হুসাইনকে বাদ দেয় নাই। তো খুতবা দিচ্ছে কোথায়? মসজিদে। তো মসজিদে কোথায়? মিম্বরে। তো মিম্বরের উপর কোথায়? ইমামের হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাতে খুতবা নিয়ে প্রতি জুমাবার হুসাইনকে পরিচয় করিয়ে দিচ্ছে। বছরে একবার আহলে সুন্নাত ওয়াল জামাত শাহাদাতে কারবালা করে না, প্রতি জুমায় তো হাসনাইনে করিমাইনের শাহাদত হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রতি জুমায় শাহাদাতে কারবালা হয়। যতদিন জুমা থাকবে, আল্লাহু আকবার, যতদিন নামাজ থাকবে, যতদিন 5 ওয়াক্ত নামাজ থাকবে, নামাজের ভিতর হুসাইনের কথা থাকবে, হাসানের কথা থাকবে। যতদিন জুমা থাকবে অতদিন জুমার মধ্যে হাসান এবং হুসাইনের কথা থাকবে, চলবে, ঠিক কিনা? তাহলে যারা শাহাদাতে কারবালাকে বেদাত বলে মানে না, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এটা আনুষ্ঠানিকভাবে করতেছি। আর প্রতি জুমাবারে তো আনুষ্ঠানিকভাবে জাতীয় মসজিদ জমিয়তুল ফারায় মিম্বরের মধ্যে হুসাইনের কথা হয়। আল হাসান ওয়াল হুসাইন বলে মিম্বরের মধ্যে হুসাইনের কথা চলে। তো যদি হুসাইনের কথা কোরআনে চলে, হাদিসে চলে, নামাজে চলে, নামাজ মানে নামাজের পরে আপনারা দর্শক পড়তেছেন, এখানে আহলে বাইতের কথা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নামাজের মধ্যে, জুমার মধ্যে খুতবার উপর ইমাম হুসাইনের কথা আছে। তো এই খুতবার মধ্যে যদি ইমাম হুসাইনের কথা থাকে, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই,
হোসাইনের শাহাদতে করবাল্লার মাহফিল, আজমতে হোসাইন, শানে হোসাইন, শানে হাসান মুজতবার কথা যদি এইভাবে মাহফিল আকারে 1400 বছর পরে সুন্দরভাবে মোহব্বত দিয়ে, প্রেম ভালোবাসা দিয়ে, নাত এবং কেরাতের মাধ্যমে পৃথিবীর মুহাক্কিক মুদাক্কিক স্কলাররা, পীর মশায়েখরা যদি এটা যদি হোসাইনের কথা আলোচনা করে বেদাত হবে। তখন এখন উনি বলবে যে ওই মৌলবী বললে মসজিদে তো হোসাইনের কথা আছে, তাহলে উনি মসজিদ ছাড়তে হবে, কিন্তু মসজিদে হোসাইনের শাহাদতে করবাল্লা চলবে। আল্লাহু আকবার বলেন না। যেহেতু জুমার মধ্যে হোসাইনের কথা আছে, তাহলে শাহাদতে করবাল্লা কি বাদ যাবে না, চলবে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল হাসনাইন করিমাইনকে আমাদের মধ্যে কিভাবে ঢুকিয়ে দিয়েছেন। এখন দুইটা, একটা নমাজের ভিতর আর একটা হলো খুতবার ভিতর। তো নমাজ এটা কি কি নামাজ? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। সব নমাজে হোসাইনের কথা আছে কি নাই? মাতেন না। সব নমাজে পরক্ষণে আপনি দরুদ ইব্রাহিম পড়েন কি পড়েন না? নবীর উপর দরুদ পড়েন কি পড়েন না? তো আহলে বাইতের উপর দরুদ, তাহলে ফরজ নামাজও হোসাইনের কথা আছে, ওয়াজিব নামাজও হোসাইনের কথা আছে, সুন্নত নামাজও হোসাইনের কথা আছে, নফল নামাজে সুন্নতের কথা আছে, শবে কদর হুসাইনের কথা আছে, শবে বরাত নামাজে হুসাইনের কথা আছে, মেরাজে মুস্তাফা নামাজে হুসাইনের কথা আছে, তাহাজ্জুদের নামাজে হুসাইনের কথা আছে, আবাবিল নামাজে হুসাইনের কথা আছে, ইশরাকের নামাজে হুসাইনের কথা আছে, দুহার নামাজে হুসাইনের কথা আছে। আপনি যত নামাজ আছে সব নামাজে হুসাইনের কথা আছে। আর যদি তুমি না মানো, আল্লাহ বলে তোমার জীবনের লাস্ট নামাজ জানাজার মধ্যেও আমার হুসাইনকে স্মরণ করতে হবে। জানাজার নামাজও হোসেন আছে কি নাই? মাতার না আছে কি নাই? জানাজার মধ্যে দরুদ শরীফ আছে কি নাই? আল্লাহু আকবার। জানাজার মধ্যে আছে। আল্লাহ বলে আমার নবী যাকে ভালোবাসেছে, আমার বলতেছেন আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি। আল্লাহ তুমি ভালোবাসো। আল্লাহ যারা হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহ বলে আমি এ মাহবুব, আমি শুধু ভালোবাসতেছি না, তোমার জুবান দিয়ে তুমি বলে দাও হাসান এবং হুসাইন জান্নাতের নওজওয়ানদের সরদার। শুধু ভালোবাসি না, হাসান হুসাইনের প্রেমিকদের জন্য হাসান হুসাইনকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছি। কারণ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে 10 দিন ব্যাপী 41তম নয়, কিয়ামত পর্যন্ত হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি এবং হুজুর আল্লামা সুফিয়ে মিল্লাত মুহসিন আহলে সুন্নাত বাবা ইসাপুরীর বাগানের গোলে গোলাপ হুজুর সৈয়দি সনাদি মখদুমি প্রম সদ্যবাজন সুফি মোহাম্মদ মিজানুর রহমানের পৃষ্ঠপোষকতায় দোয়ার মাধ্যমে এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? কেউ বাদ দিতে পারবে না। তাহলে এখন ওই মোল্লাকে বলবো, এখন মোল্লা তো বেজে গেছে, যেহেতু সব কানে হোসেন আছে কি নাই, মাতের না আছে কি নাই? যদি নামাজ হোসেন থাকে, খুতবায় হোসেন থাকে, তো মোল্লা তুমি নামাজ পড়বে কিভাবে? না হইলে দরুদ শরীফ বাদ দিতে হবে, হোসেনকে বাদ দিতে হবে, নইলে তুমি নামাজ বাদ দিতে হবে। আল্লাহু আকবার বলেন না। নইলে দরুদ শরীফ বাদ দিতে হবে, নইলে তুমি নামাজ বাদ দিতে হবে, নইলে জুমা বাদ দিতে হবে। আর হুসাইনকে মানলে জুমা পড়তে হবে। আর যদি নামাজকে তুমি মানো, তাহলে হুসাইনকে নামাজের ভিতর হুসাইনের উপর দরুদ পড়তে হবে। তাহলে এই মোল্লা যারা বেদাত শিরক বলতেছ, তোমাদের কাছে আজকের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন থেকে প্রশ্ন রেখে যায়, যদি শাহাদতে করবাল্লাহ মানো, হাসান হুসাইন আহলে বাইতকে মানো, তাহলে নামাজের ভিতর হাসান হুসাইন আছে, তাহলে তুমি নামাজের ভিতর হাসান হুসাইনকে দরুদ পড়তেই হবে। জুমা তুমি যদি জুমা মানো, জুমার ভিতর হাসান হুসাইন আছে না নাই? শুধু ভিতরে আছে না, উজুরে হাসান হুসাইনের নাম বড় করি বলে কি বলে না? মাতের না বলে কি বলে না? তাহলে আল্লাহ ও মাহবুব মুস্তফা, তুমি নামাজের ভিতর আহলে বাইত কেন রেখেছো? তুমি জুমার মধ্যে আহলে বাইতকে কেন রেখেছো?
আল্লাহ বলে তোমরা গুনাহগার, তোমরা পাপী, তোমরা মিথ্যা বলবে, অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, পাপ করবে, তোমরা উজুর মধ্যে ত্রুটি থাকবে, তোমাদের নিয়তের ত্রুটি থাকবে, তোমরা আহলে বাইতের মোহব্বত নিয়ে, আমি খুদার ভয় নিয়ে তুমি বলো নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, একমাত্র নামাজ আল্লাহর জন্যে, আমার জন্য সিজদা করো আর আমার মাহবুব নবী এবং নবীর আওলাদকে তাজিম করো। আর তোমার যত ভুল ত্রুটি থাকবে আপনি রহমান রহিম রহমতুল্লিল আলমিনের উসিলায়, পাক পঞ্জতনের উসিলায়, দরুদের উসিলায় তোমাদের ওই ইবাদতের মধ্যে ত্রুটিগুলো আমি মাফ করে দেবো। চলো বলুন না সুবহানাল্লাহ।